শহরের এক নামকরা কর্পোরেট অফিসের ওয়েটিং রুম। একদিকে বসে আছে রুদ্র, যার পরনে দামি স্যুট আর চোখে মুখে প্রচণ্ড অহংকার। সে ফোনে তার বন্ধুকে উচ্চস্বরে বলছিল আজকের চাকরিটা তারই হবে, কারণ তার বাবার ক্ষমতা আর নিজের ডিগ্রির জোর অনেক বেশি। তার ঠিক পাশেই বসেছিল সিয়াম, সাধারণ পরিষ্কার শার্ট পরা শান্ত ছেলেটি চুপচাপ নিজের ফাইলের দিকে তাকিয়ে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছিল। রুদ্র তাচ্ছিলের দৃষ্টিতে সিয়ামের দিকে একবার তাকালো, যেন বোঝাতে চাইল এখানে তার মতো সাধারণ ছেলের কোনো জায়গাই নেই। এমন সময় অফিসের একজন বয়স্ক ক্লিনার কফি ট্রে হাতে কাঁপতে কাঁপতে রুমে ঢুকলেন। লোকটার শরীরটা বেশ অসুস্থ মনে হচ্ছিল, ইউনিফর্মটাও কিছুটা মলিন। রুদ্রর পাশ দিয়ে যাবার সময় হঠাৎ ক্লিনারের মাথাটা ঘুরে গেল। হাত কেঁপে কয়েক ফোঁটা গরম কফি রুদ্রর চকচকে দামি জুতায় ছিটকে পড়ল। মুহূর্তের মধ্যে অফিসের শান্ত পরিবেশটা বদলে গেল। রুদ্র চিৎকার করে লাফিয়ে উঠল, হোয়াট দ্য হেল! এই বুড়ো, চোখে দেখো না, জানো এই জুতার দাম কত? তোমার 3 মাসের বেতনেও এটা কেনা যাবে না, ফালতু লোক কোথাকার। ভয়ে কুকড়ে যাওয়া অসুস্থ ক্লিনারটি কাঁপতে কাঁপতে বলল, সরি স্যার, আমার শরীরটা আজ খুব খারাপ, মাজাটা ঘুরে গিয়েছিল। কিন্তু রুদ্রর দম্ভ তাকে ক্ষমা করতে দিল না। সে টিস্যু দিয়ে জুতা মুছতে মুছতে বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে বলল, শরীর খারাপ তো বাড়ি তো মরো গিয়ে, অফিসে কেন এসেছ? সরো এখান থেকে। অপমানিত হয়ে বৃদ্ধ মানুষটি যখন চলে যেতে নিচ্ছিলেন, হঠাৎ তীব্র শ্বাসকষ্টে তিনি ফ্লোরে বসে পড়লেন। মনে হচ্ছিল এখনই তার দম বন্ধ হয়ে যাবে। রুদ্র বিরক্ত মুখে নাক সিটকে অন্যদিকে তাকিয়ে রইল, কিন্তু সিয়াম আর বসে থাকতে পারল না। সে হাতের ফাইল ফেলে দৌড়ে গেল বৃদ্ধের কাছে। উদ্বিগ্ন হয়ে সিয়াম ডাকল, চাচা, চাচা আপনি ঠিক আছেন? সে দ্রুত নিজের পানির বোতল খুলে লোকটিকে পানি খাওয়ালো, পকেট থেকে রুমাল বের করে যত্ন করে অসুস্থ মানুষটির ঘাম মুছে দিল। রুদ্র পাশ থেকে ব্যঙ্গ করে বলল, আরে ভাই নাটক ছাড়ো, ইন্টারভিউতে ফোকাস করো। এইসব বস্তির লোকদের সেবা করে চাকরি পাওয়া যাবে না। সিয়াম তার দিকে না তাকিয়ে দৃঢ় গলায় উত্তর দিল, চাকরি পরে ভাই, আগে মানুষটা বাঁচুক। ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে মনে ভাই। সিয়াম পরম মমতায় ক্লিনারকে সোফায় বসালো এবং শান্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ পর ডাক পড়ল ইন্টারভিউ রুমে। রুদ্র এবং সিয়াম ভেতরে ঢুকল। বিশাল কনফারেন্স টেবিল, সবই আছে, কিন্তু বসের চেয়ারটা খালি। রুদ্র বিরক্ত হয়ে বলল, বস কোথায়? এত লেট করছে কেন? ঠিক সেই সময় পেছনের দরজা খুলে ভেতরে ঢুকলেন সেই বয়স্ক ক্লিনার। সেই একই ময়লা জামা, কিন্তু এবার তার হাঁটার ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, সোজা এবং আত্মবিশ্বাসী। সবাই চমকে উঠল যখন তিনি সোজা গিয়ে বসের দামি চেয়ারটিতে বসলেন। হতবম্ব রুদ্র তোতলাতে তোতলাতে বলল, স্যার আপনি মানে ওই পোশাকে? সেই ক্লিনার বা অফিসের সিইও আরমান চৌধুরী চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। তার মুখে এখন আর অসুস্থতার ছাপ নেই, আছে কঠিন গাম্ভীর্য। তিনি রুদ্রের চোখের দিকে তাকিয়ে বললেন, সবাই অবাক হচ্ছেন, আমি এই কোম্পানির সিইও। মিস্টার রুদ্র, আপনার রেজাল্ট দুর্দান্ত, আপনার পোশাক দামি, কিন্তু আপনার মানসিকতা অত্যন্ত সস্তা। যে মানুষ তার চেয়ে দুর্বল কারো সাথে খারাপ ব্যবহার করে, সে আমার কোম্পানির লিডার হওয়ার যোগ্যতা রাখে না। আপনি আসতে পারেন। রুদ্রের মাথা অপমানে নিচু হয়ে গেল। সে কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। এরপর আরমান চৌধুরী সিয়ামের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, আর সিয়াম, তুমি আমাকে শুধু সাহায্যই করনি, তুমি প্রমাণ করেছ যে বিপদে মাথা ঠান্ডা রেখে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। একজন ভালো ম্যানেজারের ঠিক এই গুণটাই দরকার। সুস্থ শরীর জরুরি, কিন্তু সুস্থ মন তার চেয়েও বেশি জরুরি। সিয়ামের মুখে তখন তৃপ্তির হাসি। আরমান চৌধুরী হাত বাড়িয়ে বললেন, ওয়েলকাম টু দ্য কোম্পানি সিয়াম।